তো সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ টু কিশোরগঞ্জ হাইওয়ে রোড। তো এগ্রোটেক কোম্পানির সামনে সেই আজকে যে দুর্ঘটনা ঘটলো 11টার দিকে, সকাল 11টার দিকে এগ্রোটেক এই এগ্রোটেক ফ্যাক্টরি থেকে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তো এলাকাবাসী থেকে জানা যায় যে এই শ্রমিক কাজ করার সময় বিল্ডিং থেকে পড়ে এই শ্রমিকের মৃত্যু হয়। তো আজকে এই ফ্যাক্টরির অবস্থান গৌরীপুর উপজেলা কিছু অংশ এবং ময়মনসিংহ কোতোয়ালির কিছু অংশ এই ফ্যাক্টরির অবস্থান। এগ্রোটেক ফ্যাক্টরি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ফ্যাক্টরিতে আজকে সকাল 11টার দিকে কাজ করতে গিয়ে এই শ্রমিকের কিন্তু মৃত্যু হয়, মর্মান্তিক মৃত্যু হয়। এই ফ্যাক্টরির অবস্থান হচ্ছে গৌরীপুর কিছু অংশ এবং ময়মনসিংহ কোতোয়ালি কিছু অংশ জুড়ে এই এগ্রোটেক ফ্যাক্টরির অবস্থান। আজ সকাল 11টা ঘটিকায় বিল্ডিং এ কাজ করতে গিয়ে এই শ্রমিকের মৃত্যু। তো আমরা এলাকাবাসী থেকে তাহলে ঘটনাটি কিভাবে ঘটেছে? কাজ যেন কাজ করবো তেলে স্যাম্পল আনবো, যেটা শুনলাম তারা বলতে স্যাম্পল দিয়ে আইন না, তারা মালিক পক্ষে দেওয়া গেছে যাওয়া আর এটা ব্যাঙ্গা পড়া, মানে এটা বেশি টেম্পার নাই, মানে কাজ পরে না, তেল পরে না, তোতা পানি, এটা বেশি টেম্পার নাই। এই যে এগ্রোটেক ফ্যাক্টরি মূলত এখানে কি উৎপন্ন করা হয়? তেল পুরা দিয়ে তেল তৈরি করে, অর্থাৎ রাইস বার্ন। ইয়েস। তো আজকে এই যে ঘটনাটা মানে কয়টার দিকে আনুমানিক করছে? এই তো আমি শুনছি 11টার সময়, একটু আগে 11টা আগে, 11:15 কি 11:15 এরকম। তো আজকে যে সকালে যে লোককে মৃত্যুবরণ করলো, উনি এই ফ্যাক্টরিতে কত বছর ধরে কাজ করে? প্রায় বলে 8-9 বছর ধরে কাজ করে। 8-9 বছর ধরে। ওনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে রাজপুর গেট, ফকির বাড়ি। তো সুপ্রিয় দর্শক, কাজ করতে গিয়ে এই যে শ্রমিকের যে মর্মান্তিক মৃত্যু, তো এই যে এলাকাবাসী অনেক জড়ো হয়েছে, তাদের একটাই দাবি যেন সেই শ্রমিক যথাযথ ওনার যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের দাবিতে কিন্তু এলাকাবাসী সেখানে জড়ো হয়েছে, যেন সঠিক ক্ষতিপূরণ শ্রমিক পরিবার যেন পায়। বিশেষ করে আমরা জানতে পারলাম যে এই যে শ্রমিক মারা গেছে সে অনেক দরিদ্র এবং তার 2টি সন্তান রয়েছে। সেই জি আসলে এখানে কর্তৃপক্ষের যদি সজাগ দৃষ্টি থাকতো আর তাদের মানে সম্পূর্ণ অসতর্কতার কারণে কিন্তু আজকের এই ঘটনা। যদি আজকে তাদের সম্পূর্ণ সজাগ দৃষ্টি থাকতো, তারা প্রতিনিয়ত বিল্ডিং গুলা চেক দিত, অবশ্য আজকে এই দুর্ঘটনাটা ঘটতো না। অর্থাৎ এরকম ঘটনা কি আরো এখানে? আমি সবার সাথে বিনীতভাবে অনুরোধ করে জানাতে চাই যে এগ্রোটেক এটা যে আছে এখানে কর্তৃপক্ষের মালিক পক্ষের সম্পূর্ণ অসতর্কতার কারণে এবং তাদের কোনো সজাগ দৃষ্টি নাই, এই কারণে এই নিয়ে 4 নম্বর ঘটনা। তো সুপ্রিয় দর্শক, এলাকাবাসীর যে তাদের ক্ষোভ হচ্ছে যে এই যে এগ্রোটেক সেই কোম্পানিতে কিন্তু প্রায়শই কিন্তু বিভিন্ন সময়ে শ্রমিকের দুর্ঘটনা ঘটে এবং এখানে কিন্তু আমরা জানতে পারলাম ইতিপূর্বে আরো 4-5 জনের এরকম করুণ মৃত্যু হয়েছে। তো সবাই চায় যে যেন নিরাপদভাবে সেখানে কাজ করতে পারে। আর এই যে ফ্যাক্টরির অবস্থান ময়মনসিংহ টু কিশোরগঞ্জ হাইওয়ে রোড, এই যে নাফিসা এগ্রো, যে আমরা দেখতে পাচ্ছি নাফিসা এগ্রোর অপোজিটে যে এগ্রোটেক কোম্পানি, সেই এগ্রোটেক কোম্পানিতে কিন্তু আজকে এই মর্মান্তিক যে দুর্ঘটনাটি ঘটে গেল, শ্রমিকের যে মৃত্যু। তো সবাই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন। আশিকুর রহমান, অনুসন্ধান 24 নিউজ থেকে।